বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজ এবং নার্সিং কর্মচারী সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির ও বন মহোৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। পরে প্রদীপ জ্বালে রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করায় তিনি খুব খুশি। তিনি বলেন, আমাদের বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো গাছ। প্রধানমন্ত্রী বলেছেন, এক পেড় মাকে নাম, অর্থাৎ মাকে শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা গাছ থেকে অক্সিজেন নেই, গাছও আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নেয়। রক্তদান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, আজ ধর্ম নিয়ে গোটা বিশ্বে অনেক অশান্তি, কিন্তু রক্তের কোনো ধর্ম নেই। কার রক্ত কোথায় যাচ্ছে তা কেউ জানে না। তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস ও প্রয়াস সম্পর্কে প্রকৃতির থেকে আমাদের শেখা উচিত। এবং গাছের মাহাত্ম্য আমরা সবাই গাছ আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম। আবার গাছ আমাদের বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছে, এক পেড় মাকে নাম। সেটা আগে আমরা কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মার নামে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ। আমি সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ, প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই আর আমরা কার্বন ডাই অক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে এবং তার কোনো ধর্ম নেই। আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে। ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে, প্রকৃতির থেকে আমাদের শেখা হচ্ছে। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো না। আমরা ছাড়া গাছ বাঁচবে? আজকে এখানে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আমাদের সবাইকে একে অপরের জন্য বেঁচে থাকতে হবে। পূর্বেকার সরকার এই নিয়ে চিন্তা করেনি। সে সময় একটা বিভেদের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। কর্মচারী মানি তাকে জিন্দাবাদ করতে হবে। এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন চাওয়ার আগেই আমরা সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি জানান, তিনি এসে কর্মচারীদের 29% ডিএ দিয়েছেন। ডিএর ব্যবধান কমানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বড় বড় কথা বলছেন, তিনি কি করেছেন তা আমরা সবাই জানি। এগুলি বলে বেড়ানোর চেয়ে কাজ করা নিয়ে বর্তমান সরকার অনেক বেশি চিন্তিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, 19,000 চাকরি দেওয়া হয়েছে, এতে এদের সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের সময়ে 10,323 চাকরির কথা সকলেই জানেন। দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই চাকরিকে অবৈধ বলে ঘোষণা করেছে। বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি দিচ্ছে, এতে ওদের গাত্রদাহ হচ্ছে। তখনের সময় যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইড অ্যান্ড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল দিয়ে সরকারের, আমি এসে 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তারপর তো পরে দিলাম 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরও কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3টা বাজবেই কর্মচারী সংগঠনকে বলতো, যাও জিন্দাবাদ করো, কাজ কম মত করো, কাম কা ফিকর করো, उसका খুব জিকর করো, লেকিন কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে। কি করেছেন আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয়, সেইগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কীভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো দেখি সমস্যা রেখে আপনাদের সময়ে 10,000 যে চাকরি, সবাই জানেন 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন,
সবাই জানে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম, আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন টাকা আরও উপরে চলে গেছে, এর মধ্যে 19,000-এর উপরেও চলে গেছে। 19,800-এর উপর ছিল, এখন আরও বেশি পাবে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, এতে সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে ওনাদের। এ বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির অনুষ্ঠানে বিভিন্ন রোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এদের মধ্যে 14 বছরের নিচের শিশুরাও ছিল। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।